সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে 7 মাসের পর থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য নুডলস রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো নুডলসের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, এতে তেমন কোনো ভিটামিন মিনারেলস থাকে না। এটি শিশুদের পেট অনেকক্ষণ যাবৎ ভরিয়ে রাখতে সাহায্য করে। তবে পুষ্টিবিদদের মতে একাধিক খাদ্যের সমন্বয়ে একটি খাবার রেসিপি বানালে সেটির খাবারের গুণগত মান অবশ্যই অনেকাংশে বেড়ে যায়। যেমন ডিম হতে পারে, যে কোনো সবজি হতে পারে, এগুলো দিয়ে যদি নুডলসটা রান্না করা যায় সেখানে গুণগত মানটা বেড়ে যাবে। আমি এর জন্য একটা মিস্টার নুডলস নিয়েছি। মিস্টার নুডলস, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে দিতে পারেন। আমি মিস্টার নুডলসটা এখানে নিয়েছি। আমি 2টি নুডলস একসাথে রান্না করব, কারণ আমার 2টা বেবি, একটি হচ্ছে 11 মাস বয়স আর একটি হচ্ছে 5 বছর বয়স। তো দুইজনই খেতে পারবে, এই জন্য আমি এখানে 2টা নুডলস নিয়েছি। আমি এটিকে খুব ভালোভাবে এভাবে করে ভেঙে দিচ্ছি, কারণ ছোট বেবি ভেঙে দিলে তার খেতে সুবিধা হবে। এজন্য আমি চুলায় একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে হচ্ছে নুডলসটা দিয়ে নিচ্ছি। আমি 2টি নুডলস একসাথে রান্না করব, আমার 2টা বেবি, 2জন খেয়ে নেবে, এই জন্য 2টা নুডলস আমি চুলায় দিয়ে নিয়েছি। পানিটা বলক আসার পরে কিন্তু অবশ্যই আমি নুডলসটা দিয়ে দিলাম। তো নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। নুডলসের যে মশলাটা আছে এটা আমি ইউজ করব না, কারণ এটি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটি অনেকদিন সংরক্ষণ করে রাখার জন্য এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। আর আমি এখন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এটিকে আমি ধোয়ার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। নুডলসটা নামিয়ে আমি এখন পানি দিয়ে খুব ভালোভাবে এটিকে ধুয়ে নিব। তো নুডলসটা আমি এভাবে করে সিদ্ধ করে ধুয়ে নিতে হবে অবশ্যই, কারণ নুডলস অনেক দিন সংরক্ষণ করার জন্য এখানে প্রিজারভেটিভ ইউজ করা হয়, যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এর জন্য নুডলসটা সিদ্ধ করে আমি খুব ভালোভাবে কচলে এভাবে করে ধুয়ে নিচ্ছি। যাতে কোনো কেমিক্যাল, কোনো প্রিজারভেটিভ এতে না লেগে থাকার সম্ভাবনা থাকে, এজন্য আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি 2টা ডিম নিয়েছি। আমার 2টা নুডলস দিয়েছি, আগেই বলেছি, এই জন্য 2টা ডিম। আমি অল্প কিছু পরিমাণ লবণ ইউজ করলাম। ডক্টররা বাচ্চাদেরকে লবণ দিতে নিষেধ করে, তারপরেও আমার বেবি যেহেতু 11 মাস, আপনারা 7 মাস বয়স বেবিদের জন্য লবণটা অবশ্যই অ্যাভয়েড করবেন। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। আবার সেই পাত্রে আমি পানি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে নুডলসটা এখানে দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ডিমটা, আমার বেবি যেহেতু 11 মাস, আমি ডিম পুরোটাই নিয়ে নিয়েছি। আপনারা 7 মাস বয়সী বেবিদের জন্য ডিমের কুসুমটা ইউজ করবেন, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন সহ 4টা প্রোটিন থাকে, সেটি বাচ্চারা সহজে নিতে পারবে না। এতে বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে এবং অ্যালার্জেটিক সমস্যা হতে পারে। তারপর আস্তে আস্তে করে কুসুমটা খাওয়ার অভ্যাস করালে তারপর সাদা অংশটা দিতে থাকবেন। সাদা অংশটা অবশ্যই তারপরেও 9 মাসের পরে দিতে হবে অবশ্যই। আমি 2টা নুডলসের জন্য 2টা ডিম দিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, অনবরত আমি এটিকে নাড়তে থাকবো। নুডলসের সাথে এটি মিশে যাবে, যে যতটুকু লিকুইড রাখতে চান ততটুকু লিকুইড রেখে আমরা নুডলসটা নামিয়ে নিব। তো আমি অনবরত নেড়েচেড়ে আমি যতটুকু ঘন রাখবো সে পরিমাণ রেখে আমি এটিকে নামিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াবো। তো আপনারা যতটুকু লিকুইড রাখতে চান আপনাদের বাচ্চার উপর নির্ভর করবে। তো আস্তে আস্তে এই নুডলসের সাথে বয়সের সাথে নির্ভর করে আমরা কিন্তু সবজি বাড়িয়ে নিতে পারি, সবজি দিতে পারি, সেটা বয়সের উপর নির্ভর করবে। এটা কিন্তু একদম ফার্স্ট যে বেবি আছে, ফার্স্ট নুডলস খাওয়ানো অভ্যাস করাবেন তাদেরকেও এভাবে করে দিতে পারবেন, এবং 5 বছর বয়সী শিশুদের পর্যন্ত এই নুডলসটা দিতে পারবেন। ফার্স্টে বেবিদেরকে নুডলস খাওয়ানোর অভ্যাস করানোর জন্য এইভাবে 7 মাসের পর থেকেই কিন্তু অবশ্যই ডিমটা অ্যাড করা যাবে। তবে অবশ্যই ডিমের কুসুমটা ইউজ করবেন, সাদা অংশটা অ্যাভয়েড করবেন। তো আমার নুডলসটা হয়ে গেছে। তো এটি কিন্তু আমার বেবিরা অনায়াসে খেয়ে নেবে, আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমার একটি বেবি হচ্ছে 5 বছর বয়স আর একটি 11 মাস। দেখুন আমার বেবিটা কান্না করছে, কারণ সে খেতে চাচ্ছে। নুডলসটা আসলে প্রতিদিন দেওয়াটা ঠিক হবে না বাচ্চাদেরকে, নুডলসটা অ্যাভয়েড করাটাই ভালো, প্রতিদিন না দেওয়াটাই ভালো। আর সপ্তাহে হচ্ছে একদিন নুডলস দিব আমরা, এটাও কিন্তু আমাদের অভ্যাস করাটা উচিত হবে না। নুডলসটা আমরা খুব কম দেওয়ার চেষ্টা করব বাচ্চাদেরকে, স্বাদের পরিবর্তন আনার জন্য মাঝে মাঝে আমরা বাচ্চাদেরকে নুডলসটা
দিতে পারি। তবে নুডলসে শুধুমাত্র কার্বোহাইড্রেট ব্যতীত আর কিছুই থাকে না। এতে আমরা সবজি অ্যাড করে বাচ্চাদের বয়স অনুযায়ী আমরা এটা বাচ্চাদেরকে দিতে পারি এবং ডিম অ্যাড করে দিতে পারি। তবে আপনারা অবশ্যই প্রতিদিনের খাবার তালিকায় একবেলা করে নুডলস রাখবেন না। এটি বাচ্চাদের অবশ্যই ক্ষতি হবে। এটি অনেকক্ষণ সময় বাচ্চাদের পেট ভরিয়ে রাখতে সাহায্য করে, যাতে করে বাচ্চাদের ক্ষুধা থাকে না, অন্য কোনো খাবার বাচ্চারা খেতে চায় না। আর বাচ্চাদের খাবারের মাঝখানে পানি দেওয়ার অভ্যাসটা করবেন না, এতে করে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। খাবারের অবশ্যই 10 মিনিট পূর্বে হয়তো বা 10 মিনিট পরে আপনারা পানিটা দিতে পারেন। খাবারের মাঝখানে পানির অভ্যাসটা করা ঠিক হবে না, এতে বাচ্চাদের পেটে গ্যাসের সম্ভাবনা বেশি থাকে। তো আমার বেবিরা এইভাবে করে খেয়ে নিচ্ছে, দুইজনই কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা অবশ্যই নুডলস খেতে চাইবে। দেখুন আমার বেবিরা কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে। আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।